আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ বলেছেন, বাংলাদেশ জনমিতিক লভ্যাংশের মধ্য দিয়ে যাচ্ছে, যে কারণে ২০৩৩ সালে দেশে বয়সের কারণে নির্ভরশীল জনসংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তেমনি গড় আয়ুও বৃদ্ধি পাবে। এই বিপুল জনগোষ্ঠীর সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের ১৪৩টি কর্মসূচি চলমান ছিল, যার মধ্য থেকে এবারের বাজেটে কিছু কর্মসূচি কমিয়ে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এরপরও যারা উপকারভোগী তাদের জন্য এই অর্থ অপ্রতুল। এ সকল কর্মসূচি সম্পূর্ণরূপে সরকারের একক ব্যয়ের উপর নির্ভরশীল। তিনি আরও বলেন, মাত্র ১৪ লাখ সরকারি কর্মচারী সরকারিভাবে পেনশনের আওতাভুক্ত। সুতরাং সরকারি পেনশন স্কিমের বাইরে রয়ে গেছে জনগোষ্ঠীর এক বড় অংশ। তাদের এই জন্যই এই স্কিম সুযোগের সদ্ব্যবহার হিসেবে গ্রহণ করা উচিত। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব থেকেই সর্বজনীন পেনশন উদ্যোগের সূত্রপাত। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই যার লক্ষ্য। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহের সভাপতিত্বে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন খান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, খুলনার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হোসাইন শওকত এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলায় বিভিন্ন ব্যাংকসহ সরকারি বেসরকারি দপ্তরের ৫০টি স্টলে সর্বজনীন পেনশন বিষয়ে সেবা প্রদান করা হয়। এর আগে সর্বজনীন পেনশন মেলা উপলক্ষে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন বলেছেন, দিন যতই যাচ্ছে ততই দুর্নীতি বাড়ছে। দুর্নীতির ধরন পরিবর্তন হচ্ছে। মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায়, দুর্নীতি করা যায়। স্বৈরাচারের দোষর হোক বা মামলার আসামি হোক, তারা যশোরের রাজনৈতিক এলিটদের মাধ্যমে ভারতে পার হচ্ছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা খেয়াল রাখতে হবে। তিনি গতকাল যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন। দুর্নীতির কারণেই বিগত সরকার পতন হয়েছে মন্তব্য করে দুদকের চেয়ারম্যান বলেন, আগামীতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। দেশকে ভালো রাখতে সৎ প্রার্থীকে বাছাই করতে হবে। দুদকের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এতে বিশেষ অতিথি ছিলেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম শুনানিতে সঞ্চালনা করেন। খুলনার দাকব উপজেলার দক্ষিণ কালাবগী ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত পণ্ডিতচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারের জন্য নবনির্মিত ভবনের গতকাল উদ্বোধন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এতে প্রধান অতিথি এবং জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের সহকারী প্রধান এশিয়া অঞ্চলের প্রকল্প কর্মকর্তা সিসিডিবির পরিচালক ও এএসডির পরিচালক বিশেষ অতিথি ছিলেন। জার্মান দাতা সংস্থার অর্থায়নে ডিয়াকোনি ক্যাটাস্ট্রোফেন হিলফি সহযোগিতায় ৩ কোটি টাকা ব্যয় নির্মিত আধুনিক নির্মাণ শৈলী ও সর্বাধুনিক সুবিধা থাকা এই ভবনে ইনভার্টার সহ ৫ কেভি সোলার বিদ্যুৎ, ৩০০ মিটার কভারেজ বর্জ্যপাত নিরোধক এবং ১৫,০০০ লিটার বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর মৃত্যুর মুখ থেকে পুনরায় ফিরে এসে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। সেজন্য সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। তিনি গতকাল সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি হলরুমে স্থানীয় ও জেলা পর্যায়ের সেবক ও বর্তমান নেতৃবৃন্দের সমন্বয়ে তালা উপজেলার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং দলের স্বার্থ ও নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করা যাবে না। দলের প্রতি আনুগত্য, সততা ও ন্যায্যতা নিশ্চিত করতে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যে কোনো অপকর্ম বা অনিয়মের জন্য ২-১ জনের দায় দল নেবে না। সতর্ক থাকা প্রত্যেকের কর্তব্য। সকলে মিলিতভাবে তৃণমূল পর্যায়ের জনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজসেবায় নেতৃত্ব দিতে প্রস্তুত থাকতে হবে। তালা উপজেলা যুবদলের আহ্বায়কের সভাপতিত্বে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
খেলার খবর ক্রিকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগ NCL এর 4 দিনের ম্যাচে গতকালের দ্বিতীয় দিনের খেলায় বরিশাল বিভাগ 41 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 126 রান সংগ্রহ করে ফলো অনে পড়ে। বরিশাল বিভাগ গতকাল দ্বিতীয় ইনিংসে 39 ওভার 2 বলে 4 উইকেট হারিয়ে 119 রান সংগ্রহ করেছে। এর আগে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 86 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 313 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি গতকাল সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1330 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1265 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1270 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।